গুড ইভিনিং ফ্রেন্ডস, কেমন আছো তোমরা? আশা করি খুব ভালো আছো আর আমরাও ভালো আছি। আর তার আগে বলে নিই, আমাদের পরিবারে তোমাদের সবাইকে স্বাগত। আজকে সানডে, আর সানডে এখন ঘড়িতে বাজে 5:30। তো এখন আমি রেডি হয়ে গেছি, আয়নার সামনে চুল টুল আঁচড়াচ্ছি, দেখছো। তো এখন আমরা যাব একটু ঘুরতে ঘুরতে, মানে আমাদের ব্যারাকপুরে না, পলতায় শুনেছি যে বইমেলা হচ্ছে। এখনো শিওর খবর নেই আমাদের কাছে, তবে যদি নাও হয় কোন জায়গাটায় হচ্ছে সেটা জেনেছি। তো সেখানে যদি নাও হয় একটু ঘুরে আসবো, বেরিয়ে আসবো, একটু খাওয়া দাওয়া করবো। তো ভাবলাম যে যদি একটু ঘুরতে যাই, আর সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো না তা তো হয় না। তাই ভাবলাম যে ব্লগটা স্টার্ট করে দিই। আর যদি বইমেলা হয় তাহলে তোমাদেরকে বই কিনবো, সেগুলো দেখাবো, কি কি কিনলাম সেটা শেয়ার করবো, কি খাওয়া দাওয়া করবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করবো। তো চলো দেখি আগে ওই জায়গাটায় গিয়ে যে বইমেলাটা আদৌ হচ্ছে কিনা, খবরটা সঠিক কিনা। তো চলো আমাদের সঙ্গে। আমি তাড়াতাড়ি রেডি হয়ে নিই। অলমোস্ট আমার মেকআপ কমপ্লিট, বাট আমার শুধু চুলটাই একটু বাঁধা বাকি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো ব্লগটা। চলো। বলে গেলাম, চলো। পছন্দ হলো? এই যে গীতাঞ্জলি, আমার ছেলের খুব রবীন্দ্রনাথের বই পছন্দ। তো এখন দেখছি গীতাঞ্জলি দেখছি, আর একটা হচ্ছে সোনার তরী। এই দুটো দেখা চলছে, পারলে দুটোই নিয়ে নেবো। দেখেছো ভেতরে কি? না, ভেতরে তো দেখিনি। মানে আমি কানের দুল দেখতে দৌড়েছিলাম। কি অবস্থা চিন্তা করুন, বই মেলাতে এসে কানের দুল দেখতে দৌড়েছে। না, সব মেয়েদেরই বলো না এরকম। সন্ধ্যাবেলায় বেরিয়েছি, কিছু চা খাইনি। তো এখানে কি চায়ের স্টল দেখতে পেলে? হ্যাঁ, ওই যে চায়ের স্টল আছে। তাহলে আগে চাটা খেয়ে নিই, তারপরে বাকি কথা। দাদা দুটো চা দেবেন। তন্দুরি চাটা কি জিনিস সেটাই বুঝলাম না। আচ্ছা, পোড়া মাটিতে। আচ্ছা, এটা কত? তন্দুরি চা কত করে? 20 টাকা করে। আর মালাই চা? হ্যাঁ, আচ্ছা। তন্দুরি, শুধু প্লেন তন্দুরি দুটো। লাবান খাবে কি? লাবান খাবে না, দুটো। Thank you.
তো এই হলো আমাদের তন্দুরি চা। ভীষণ সুন্দর, দারুণ খেতে, আগে অসাধারণ। টিভিতে দেখেছিলাম, ইউটিউবে দেখেছিলাম যে এরকম ভাবে অনেকেই বানিয়েছে, কোনোদিন বাড়িতে বানাইনি, কিন্তু এখানে ট্রাই করছি, ভীষণ সুন্দর, অসাধারণ। তোমরা যারা ট্রাই করোনি অবশ্যই ট্রাই করো, ভীষণ ভালো লাগবে। আর যারা চা প্রেমী, মানে আমাদের মতো চা খেয়ে খেয়ে মানে এখন চায়ের কথাই ভেবে যায়, তাদের তো ওর জন্য তো একদম জমে যাবে ব্যাপারটা। সন্ধ্যাবেলা চাটা তারপরে আরো ছেলে খেলো না, কিন্তু সত্যি হ্যাঁ দাদা ভালো হয়েছে, খুব দারুণ চা। তো এখানে পাওয়া যাচ্ছে হচ্ছে চিকেন সাটে, চিকেন পকোড়া, চিকেন ফ্রাই পুলি, চিকেন ললিপপ। কোনটা খাবে? চিকেন ললিপপ। চিকেন ললিপপ। তো ঠিক আছে, অর্ডার করা যাক। আমাদের চিকেন ললিপপ তৈরি হচ্ছে এখন। আজকে মাটন খেয়েছি, মানে আমি বিকালবেলা একটা খাই না, মেলাতে এসছে, আমি একটু খাওয়া দাওয়া একটু মানে বাইরের খাওয়া দাওয়া কমই খাই, তো না খেলে ঠিক মেলায় আসা মনে হয় না। যদিও চা খেলাম, চা খাওয়ার পর একটু তন্দুরি চাটা ফাটাফাটি ছিল, তো এরপরে একটুখানি বলছে খাবে, একটু হাজব্যান্ড একটু খেতে টেতে পছন্দ করে, আমি আর আমার ছেলে একটু একটা পছন্দ করি। পেট্রো গেল, এদের সঙ্গে মেলা ঘুরে কিছু পাওয়া যায় না। আজকে পেট পুরো ফুল আছে। আজকের দিনে সকাল মানে খেতে খেতে আমাদের অ্যাজ ইউজুয়াল অনেক দেরি হয়ে গেছে, মানে লাঞ্চ করতে করতে, তাই জন্য পেট পুরো ফুল। ভালো তো ওর ফাঁকা থাকে, ওর অসুবিধা নেই। এবার আমরা চলে এসেছি পলতায়। ওটাও পলতাই ছিল। এটা পলতা স্টেশনের পাশে হস্তশিল্প মেলা। তো ওখানে গেছিলাম, তারপরে জানতে পারলাম যে এখানে একটা আরেকটা মেলা হচ্ছে, তো ছাড়া যায় নাকি, কাছাকাছি এসে পাশাপাশি দুটো, তো চলো ঘুরে আসি ভেতর থেকে, চলো।
মেলাতে ঘুরতে আসলে এই একটা জিনিসের যেখানে যা স্টল থাকুক, ওই কানের দুলের স্টল, কোথায় হাড়ের স্টল, সেখানে যেতেই হবে। উল্টে দিলেও পড়বে না এখানে। আপনি কি নবদ্বীপ থেকে না এখানে কোন বানিয়েছেন? না না, এখানে বানাবো কোথায়? নবদ্বীপে আমার দাদার দোকান পাল সুইট। আচ্ছা আমরা এখান থেকে অর্ডার দিলেও গাড়ি করে 4 টন মাল দিয়ে গেছে। আচ্ছা। আমাদের 3টে স্টল চলছে, একটা বারাকপুর প্রগতি আর বক্সিং ক্লাব হ্যাঁ হ্যাঁ। বারাকপুর, 3 জায়গায় চলছে। কত করে এগুলো? ভাড়গুলো কত করে? 200 টাকা। আর ছোটটা, ছোটগুলো? এটা 500-100 টাকা। এটা কি 500 আছে? ওটা 500। এগুলো 1 কিলো। তো ফ্রেন্ডস, আমি তো বাড়িতে চলে এসেছি, অনেকক্ষণই এসেছি, এসে চা নিয়ে বসে পড়েছি। হাজব্যান্ড ওখানে যদিও তন্দুরি চা খেয়েছিলাম, তার পিছনে পাখিগুলো খুব ডাকছে, প্লিজ ডোন্ট মাইন্ড। তন্দুরি চা খেয়েছিলাম, ফাটাফাটি লেগেছিল। তারপরে এসে আরেকবার হাজব্যান্ড বললো চা বানাও। আর আমার মতি কি করছে দেখো, ঝুড়ির ওপর বসে পড়েছে, দেখো ঝুড়ির ওপর বসে একটু বিস্কিট খাওয়া হলে এবার ঘাস চলছে। এসেই ওকে ছেড়ে দিতে হয়েছে, না হলে এসেই আমার কাছে দৌড়ে মানে আসার পরেই এমন করুণ মুখ করে খাঁচার ভেতর থেকে তাকাচ্ছিল, না ছেড়ে থাকতে পারলাম না, এসেই আগে ওকে ছেড়ে দিয়েছি। কারণ আর ওখান থেকে মেলা থেকে তো দেখলেই তেমন কিছু কেনাকাটি করা হয়নি। ভূতের বইটা লাস্ট পর্যন্ত আর কিনতে পারিনি। ছেলে কিনেছে 2টো বই, দেখাচ্ছি তোমাদের। ছেলে রবীন্দ্রনাথ ঠাকুরের বই খুব পছন্দ করে, তাই এখানে গীতাঞ্জলি আর সোনার তরী কিনেছে। আর আমি হস্তশিল্প মেলা থেকে একটা কানের দুল আর নোজপিন কিনেছি। আর কিনেছি হচ্ছে পাঁপড় ওই রাইস কি বললো, চালের পাঁপড় রাইস পাঁপড়, তো ওইটা কিনেছি। আর টুকটাক এই হস্তশিল্প মেলা থেকে একটা কভার টভার এগুলো কিনেছি। তো বেশি কিছু কেনাকাটি করা হয়নি, কারণ রাত্রে ওখান থেকে ফিরতে টোটো পাওয়া যাচ্ছিল না, দেরি হয়ে যেত, অনেকটা দূরিত আমাদের বাড়ি থেকে। তো বেশি কিছু কেনাকাটি করা হয়নি। আর মতি চলে গেছে, এখন কোথায় চলে গেছে কে জানে। এই দেখো 2টো বই, এটা হচ্ছে গীতাঞ্জলি আর একটা হচ্ছে সোনার তরী। তো হাজব্যান্ড টায়ার্ড হয়ে গিয়ে বলছে আর আসবো না, টিভি দেখতে ব্যস্ত। সবাইকে জানাই হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে। যদিও ভিডিওটা পরে আপলোড করা হবে, তাও আমি আজকে যেহেতু ভিডিওটা করছি, হ্যাপি ভ্যালেন্টাইন্স ডে সবাইকে জানাই। খুব ভালো থেকো তোমরা, খুব ভালো করে কাটাও। আজকের দিনটা কাটানো হয়ে গেছে অলমোস্ট, এখন রাত্রি 8টা বেজে গেছে। তো তোমরা আমি আশা করছি তোমরা খুব ভালোভাবে এনজয় করেছো আজকের দিনটা, ভালো গিফট পেয়েছো। তো আমি তো কিছু পাইনি কিন্তু আমি শুধু একটা কানের দুল পেয়েছি। নেক্সট ব্লগে আমি অবশ্যই কানের দুলটা পরে তোমাদেরকে দেখাবো, এখন ব্যাগে রয়েছে। তো আজকের মতো টাটা, বাই বাই।